উত্তরপ্রদেশ সরকার জবাব দাও। এই সংবিধানের উপর আক্রমণ মানছি না, মানছি না। এই মানবতার মুক্তি সমালোচনা প্রত্যেকে মন দিয়ে শোনেন ভাই। সালাম আলাইকুম। আমরা কিন্তু একটা মহান কাজে নেমেছি। যদি ডিসিপ্লিন বজায় না করতে পারেন আমার মনে হয় না আমাদের সঙ্গে পায়ে পা মিলাবার কোনো দরকার আছে। তাহলে আপনারা এই যে দুটো লাইন করা হয়েছে লাইনের পিছনে পিছনে যাবেন। উদ্দেশ্য আল্লাহকে খুশি করা, আল্লাহকে দেখানো। এই জায়গাটা আপনারা মাথায় রাখবেন। এই জায়গাটাকে আপনারা মাথায় রেখে আপনারা তারপরে আগাবেন। সেই জায়গাটা খেয়াল করে রাস্তা জাম না হয় আমরা এক সাইডে যাব। যতদূর যাওয়ার আমাদের লক্ষ্য আছে সেই জায়গা থেকে যখন ঘোরা হবে আবার আপনারা আস্তে আস্তে কাতার না ভেঙে ঘুরবেন। আর সামনে ব্যানারে আলেম ওলামা যারা আছেন যারা ছাড়া সাধারণ লোক ব্যানারের সামনে দাঁড়াবেন না। সাধারণ লোক ব্যানারটা থেকে পরে পিছনে দাঁড়ান, তারপরে দাঁড়ান। এই গাড়িটাকে ছেড়ে দাও, গাড়ি ছেড়ে দাও, গাড়ি জাম করো না, গাড়ি জাম করো না, গাড়ি ছেড়ে দাও। ঠিক আছে? ভাইজান যেভাবে বার্তা দিলেন আমাদেরকে আমরা সেইভাবে এগিয়ে চলবো। আপনারা আমরা জানি শৃঙ্খলাবদ্ধ একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সেই লাইন শৃঙ্খলাবদ্ধ ভাবে আমরা এগিয়ে যাব। গাড়ি ভিতরে দেবো না। মিডিয়া ভাইরা চলো না, চলো না ভাই, আপনারা চলো না। আরে চলো না, তোমরা চলো না। আমাদের প্রাণ প্রিয় ভাইজান ভগবানের আইলাম লেখার ফলে অনুরোধ করছি
এবং আইন আমরা মানছি না, মানবো না। সংবিধানের উপর আঘাত আমরা মানছি না, মানবো না। এই সংবিধানের উপর আঘাত কেন মানছি না, মানবো না। এই সংবিধানের উপর আঘাত কেন কেন্দ্র রাজ্য সরকার জবাব দাও। এই সংবিধানের উপর আঘাত কেন কেন্দ্র রাজ্য সরকার জবাব দাও। এই কেন্দ্র রাজ্য সরকার হুঁশিয়ার। নতুন জামাত রাজপথে কেন্দ্র রাজ্য সরকার হুঁশিয়ার। পারমিশন নেই, এরপরও মানুষ আসার পরে পশ্চিমবঙ্গ সরকারের কি বলে তত্ত্বাবধানে পরিচালিত কিছু মানুষ গুন্ডা, তাদের দ্বারাও যারা নবী দিবস এসেছিল তাদের বাড়ির কারেন্টের তার কেটেছে, তাদের উপরে জুলুম করেছে। এর প্রতিবাদে কিন্তু আজকে আমাদের মিছিল। সেই জায়গায় কোন রকম ডিসিপ্লিন আমাদেরকে ভঙ্গ না হয় এটা মাথায় রাখতে হবে। রাখলে ভঙ্গ যদি হয় এটা আমরা নিজেরাও হুজুরের এই মিটিংয়ে আসার সাথে বিয়াদবি হয়ে যাবে, এটাকে মাথায় রাখবেন। এইটুকু আশা আপনাদের কাছে রাখছি। আপনারা শান্তিভাবে চলুন। আমরা দেশের সংবিধানকে ভালোবাসি, দেশকে ভালোবাসি। শুধু ধর্মের ওপরে আঘাতটা নয়, এটা আমার দেশের সংবিধানের উপরে আঘাত। দেশের সংবিধানের 25 নম্বর অনুচ্ছেদে মানুষের ধর্মীয় স্বাধীনতা দিয়েছে, সেই স্বাধীনতাকে হরণ করছে আজকে কেন্দ্রের ফ্যাসিস্ট বিজেপি সরকার। আর ঠিক তার সাথেই তাল মিলিয়ে রাজ্য সরকারও এই রাজ্যে তো এই কাজের মধ্যে পা দিচ্ছে। এই ধর্মের উপরে বা সংবিধানের উপরে যে আঘাত দিচ্ছে, এর প্রতিবাদে কিন্তু আজকে আমাদের ধিক্কার মিছিল, এটাকে খেয়াল রাখতে হবে। আর একটা কথা, এই আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাই বলতে পারছে না, তাই আই লাভ মোহাম্মদ বলা এটাও বেয়াদবি। আমার নবীর নাম নেবার পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে হয়। অতএব আমরা হুজুর সাল্লামের নামটা নেবো, সেই উপযুক্ত হতে পেরেছি কি আমরা জানি না। তাই আই লাভ ইয়া রাসূলুল্লাহ বলুন, এটাই হয়ে যাবে। আই লাভ ইয়া রাসূলুল্লাহ, আই লাভ, আই লাভ, আই লাভ, আই লাভ, এই স্লোগান দিই। যেটা লিখে দিয়েছে সেটা পড়বে। উত্তরপ্রদেশ আই লাভ ইয়া রাসূলুল্লাহ বর্ণনার কারণে গ্রেফতার করা হলো কেন? উত্তরপ্রদেশ সরকার জবাব দাও। এই সংবিধানের উপর আক্রমণ মানছি না, ধর্মাচরণের স্বাধীনতার উপর আক্রমণ মানছি না, ধর্মাচরণের স্বাধীনতার উপর হস্তক্ষেপ করা রাজ্য সরকার জবাব দাও। ধর্মাচরণের স্বাধীনতার উপর আক্রমণ মানছি না, ধর্মাচরণের স্বাধীনতার উপর আক্রমণের বিরুদ্ধে আমাদের সংগ্রাম। ধর্মাচরণের স্বাধীনতার উপর আক্রমণ মানছি না। নবী প্রেমিকদের উপরে চূড়ান্ত নির্যাতন হচ্ছে কেন? রাজ্য সরকার জবাব দাও। এই ক্যানিং এ নবীর ভালোবাসে যাওয়ার জন্য আমাদের কিন্তু ছিল কেন? রাজ্য সরকার জবাব দাও।
Let's go.